তো আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছেন, কিন্তু আমি যখন আল্লাহ তাআলার দাসত্ব বন্দী করব না, আল্লাহ তাআলার ইবাদত বন্দী করব না, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করব না, তখন আমি আর আশরাফুল মাখলুকাত থাকবো না। আমি হয়ে যাব উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি হয়ে যাব চতুষ্পদ জানোয়ারের মতো, বাল হুম আদাল। শুধু তাই নয়, চতুষ্পদ জানোয়ারের চেয়ে অনেক নিকৃষ্ট। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনি আমি কি জন্য, কি কারণে চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যাব, চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যাব? সম্মানিত হাজিরিন, একটু ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আমাদের প্রত্যেকটা মানুষের বাড়িতে ছাগল পালি কিনা? ছাগল পালি কি? ছাগল কিন্তু আপনি আমি কম বেশি ছাগল পালি। এই ছাগলকে আমি মাঠ থেকে ঘাস কেটে খাওয়াই, বাজার থেকে ভুসি খুদ কিনে এনে খাওয়াই, ভালো ভালো খাদ্যগুলো কিন্তু ছাগলের সামনে পরিবেশন করি। ঠিক তেমনি ভাবে আমি আপনি বাড়ির আঙ্গিনায় ছোট ছোট সিম গাছ, লাউ গাছ, এমনি ভাবে বিভিন্ন গাছপালা কিন্তু আপনি আমি লাগাই না? যখন লাগাই দেখা যায় অনেক সময় ওই ছাগলগুলো হয় সিম গাছ খেয়ে ফেলেছে, হয় লাউ গাছ খেয়ে ফেলেছে, হয় কি হয় না? তখন আপনি আমি কি করি? মাঠ থেকে বাড়িতে আসি, আসার পরে যদি দেখি লাউ গাছ, সিম গাছ খেয়ে ফেলেছে, আমি আপনি বেড়া থেকে একটা লাঠি নিয়ে ওই ছাগলকে পিটাতে থাকি আর হিদায়াতমূলক বয়ান দিতে থাকি। এই ছাগল, তোকে আমি মাঠ থেকে ঘাস কেটে খাওয়াই, বাজার থেকে খুদ ভুসি এনে খাওয়াই, তারপরেও কেন ছাগল তুই আমার লাউ গাছ খেয়ে ফেললি, সিম গাছ খেয়ে ফেললি, এমনকি ঘরের ভিতরে ভাত কিংবা চাউল ছিল তাও খেয়ে ফেললি। পরের দিন মনে হয় ওই ছাগল আর ওই সব জিনিসগুলো মনে হয় খায় না, খায়। ঠিক তেমনি ভাবে মুসলমান প্রত্যেকটা জুম্মার খতিব সাহেবরা জুমার দিনে বয়ান দেয় সুদ খাওয়া হারাম, জিনা ব্যভিচার করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, জমির আল ঠেলা হারাম। আপনি আমি কিন্তু ওই চতুষ্পদ জানোয়ারের মতো কিন্তু চালিয়ে যাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওই মানুষটা আর আশরাফুল মাখলুকাতের ভিতরে আর থাকে না, ওই মানুষটা হয়ে যায় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। ঠিক কিনা? মুসলমান, যেটা বলতেছিলাম, আপনি আমি কেন চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যাব? রাগ করবেন না তো। এখন শীতের সময় গাল দিয়ে সকলের ধোয়া বেরোয় না। সকালবেলা চায়ের দোকানে গেলে যে বিড়ি খায় না তার গাল দিয়ে ধোয়া বের হয়, যার যে বিড়ি খায় তার গাল দিয়েও কিন্তু ধোয়া বের হয়। মুসলমান, আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাতের চেয়ে নিকৃষ্ট কেন বানালো? চতুষ্পদ জানোয়ারের সাথে কেন তুলনা দিল? একটু চিন্তা করে দেখুন। আমাদের প্রত্যেকটা গ্রামের ভিতরে কুকুর আছে কি নাই? বলতে হবে, আছে কি আছে না? আছে। এই কুকুর যখন হিংস্র হয়ে যায়, এই কুকুরকে কিন্তু আপনি আমি বিষ দিয়ে, মিষ্টির ভিতরে বিষ দিয়ে মারার জন্য কিন্তু এই কুকুরকে আমি চেষ্টা করি কি করি না? কিন্তু ওই কুকুরের সামনে যখন আপনি বিষওয়ালা মিষ্টি ওই কুকুরের সামনে আপনি প্রেজেন্ট করবেন, ওই কুকুর কিন্তু এদিকে ওদিকে ঘোরাফেরা করবে, কিন্তু ওই বিষওয়ালা মিষ্টি কিন্তু খাবে না। কুকুর বোঝে যে আমার পৃথিবীর ভিতরে যত মিষ্টি আছে খাইলে কোনো সমস্যা নাই, কিন্তু এই মিষ্টি খাইলে আমার শরীরে, আমার দেহে হয়তো ক্ষতি হতে পারে, যে কারণে কিন্তু ওই কুকুর কিন্তু বিষওয়ালা মিষ্টি খায় না। মুসলমান, আমি বলতে চাই, সিগারেটের উপরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান মৃত্যু ঘটায়। ওই কুকুর বিষওয়ালা মিষ্টি খাইলে তার শরীরে ক্ষতি হবে জেনে খায় না। আর আপনি আমি মুসলমান, সিগারেটের গায়ে লেখা থাকে এই সিগারেট খাইলে ক্ষতি হবে, বিড়ি খাইলে ক্ষতি হবে, আপনি আমি প্যাকেট চালিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল তাহলে ওই চতুষ্পদ জানোয়ার আর আমার ভিতরে কোনো পার্থক্য থাকলো? বালহুম আদাল, তার চেয়েও নিচ হয়ে গেলাম আপনি আমি। কথা বলুন ঠিক কিনা? মুসলমান, আপনাদেরকে আর একটু বলতে চাই, যখন কুকুর যখন খায় তখন কি পায়খানা করে? বলেন, পায়খানা করে না। আবার যখন পায়খানা করে তখন কিন্তু খায় না। আপনার আমার এক
ধরনের নামধারী মুসলমান আছে, তারা পায়খানার ভিতরে যে বলে, দেখা তো যায় যে বিড়ির পাশা ওই পায়খানার কর্নারে পড়ে থাকে। যখন তাদের কাছে আমরা বলি যে পায়খানার ভিতরে সিগারেট খায় কারা, সিগারেট খেয়েছে কি, তখন সে ফতুয়া দেয়, হুজুরদেরকেও ফতুয়া দেয়, বলে পায়খানায় বসে সিগারেট না খাইলে তো পায়খানা ক্লিয়ার হয় না। ঠিক কিনা? মুসলমান আমি কি নিকৃষ্ট, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কুকুর যখন খায় তখন পায়খানা করে না, আবার যখন পায়খানা করে তখন কিন্তু খায় না। আর আপনি আমি নাকি পায়খানায় বসে সিগারেট না খাইলে নাকি আমার পায়খানা ক্লিয়ার হয় না। ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে কুকুরের সেবা আপনি আমি নিস কিনা। ও মুসলমান, আমি বলতে চাই, আপনি আমি এখন তো শীতের সময়, কুকুর তো 4টা-5টা করে বাচ্চা দিয়েছে, দেয় কি দেয় নাই? এই কুকুর যখন আপনার আমার বাড়ির কর্নারে বাচ্চা বাড়ে, বাচ্চা যে সময় দেয়, তখন আপনি আমি কি করি, এই বাচ্চা সওর মাকে কিন্তু আপনি আমি তাড়িয়ে দেই কি দেই না? অবশ্যই তাড়িয়ে দেই। যে সময় আপনি আমি ওই কুকুরকে তাড়িয়ে দেয়, দেখবেন ওই কুকুর একটা একটা করে তার বাচ্চাকে নিয়ে কিন্তু গলা ধরে ধরে আরেক জায়গায় নিয়ে যায়। ওখান থেকে তাড়িয়ে দিলে কিন্তু আরেক জায়গায় নিয়ে যায়, ওখান থেকে তাড়িয়ে দিলে কিন্তু আরেক জায়গায় নিয়ে যায়, যায় কি যায় না? ওই সময় আরেকটা কুকুর উত্তরপাড়া কিংবা আপনার আমার পার্শ্ববর্তী গুড়পাড়া কিংবা জগদীশপুরের কুকুর এসে যদি একে সিগন্যাল মারে যে ভাই তুই আমার সাথে থাক, বলে যে এবছর আর তোমার সাথে দেখা করার টাইম নেই, আগামীতে আমার সাথে দেখা করো, অথচ তার এই প্রচন্ড শীতের ভিতরে তার বাচ্চাগুলোকে নিয়ে কত যত্নে কত কষ্টে রাস্তার ধারে চাপড়ি মেরে থাকে, যাতে করে তার বাচ্চা যেন কোনো কষ্ট না পায়। মুসলমান আমার, আপনার আমার বোনরা, এমন বোন আছে কান্না, অথবা আপনার আমার গোলপাড়া জগদীশপুর অথবা কোটচাঁদপুরে কোন বন্ধুর হ্যালো পাওয়ার খেলায় 1 বছর 6 বছর 3 মাসের বাচ্চা খেলায় কিন্তু ওই বন্ধুর ফোনের খেলায় চলে যায়। ঠিক কিনা? ও মুসলমান, বলতে চাই, একটা কুকুর যদি তার বাচ্চাকে যত ওই শীত লাগুক সে নিজে শীত খায়, কিন্তু তার বাচ্চাকে কষ্ট দিতে চায় না। আর আপনি আমি এমন নিকৃষ্ট মুসলমান, 3 বছর 6 মাসের বাচ্চা ফেলাই কিন্তু মোবাইলে একটা হ্যালোর কারণে কিন্তু আপনি আমি চলে যাই। ঠিক কিনা? সম্মানিত মুসলমান, আজান জামাতের নামাজের সময় হয়ে যাচ্ছে, তো আমি অল্প যে কিছুক্ষণ কথা বললাম এর উপরে যেন আমরা সকলে আমল করতে পারি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।